ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। আগের এপিসোডে তোমরা দেখেছো যে সৌম্যদীপের সাথে তার অভিজ্ঞতা, তার জীবনে যে সমস্ত ঘটনা ও পড়াশোনার সঙ্গে ওর গান বাজনার যে ভালো লাগা সেটা আমাদের সাথেও শেয়ার করেছে। তো কেমন লাগছে তোমাদের একটুখানি জানিও। তোমরা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, আমার সাথে তোমাদের জীবনের গল্প ভাগ করে নিতে চাও এবং আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, মানে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের পেলে আমার এই অনুষ্ঠান সমৃদ্ধ হবে, আমার সেটা মনে হয় আর কি, আমার বিশ্বাস। চলো এবার সৌম্যদীপের জীবনের বাকি পোর্শনটুকু আমরা, মানে এখনো পর্যন্ত যে গল্পগুলো ও আমাদের সাথে বলেনি, ওর জীবনের অভিজ্ঞতা, তারপর ওর কাছে গানও শুনবো। চলো। আমাদের মধ্যে খুব বাজে জিনিস আছে, গেও যোগী ভিক পায় না। এটা একটা খুব আমাদের, এটা শুধু আমি বলবো না যে আমাদের বাংলার মধ্যে সীমিত। তুমি দেখো আর.ডি. বর্মন কয়েকটা মুভি যখন মানে গান ফ্লপ করলো, তারপর কিন্তু 1942 লাভ স্টোরি যখন সুপার হিট হলো, তখন কিন্তু আর.ডি. বর্মন আমাদের মধ্যে নেই। এবং ওটা 1942 লাভ স্টোরি পেতে গিয়ে, যেটা বাংলা কথায় পাতি কথায় বলে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ, কিন্তু মানে আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, এই আর.ডি. বর্মনের যে মিউজিশিয়ানরা, তারা কিন্তু এখন আর.ডি. বর্মনের গান বাজিয়ে যে টাকা আর.ডি. বর্মন রয়্যালটি হিসেবে পাননি, তার কয়েক ডবল অর্থ উপার্জন করছেন এবং মানুষের কাছে সম্মান পাচ্ছেন। সুতরাং প্রোডাকশন তোমার ভালো হচ্ছে, আমি শুনি তোমার গান, খুব ভালো লাগে আমার তোমার গান। হ্যাঁ, এবং আজকে আমার বন্ধুরাও তোমার গান শুনবে, নিশ্চয়ই তুমি দুকলি গাইবে, এবং আমি শুনবো তোমার অরিজিনাল গান। আমি কোনো মানে নিশ্চয়ই আমি এটা বলবো না যে তুমি রিমেক যেগুলো করেছো সেগুলো মানে ভালো লাগার নয় বা কিছু না, সেটা আমি বলবো না, কিন্তু আমি নিজে অরিজিনাল গান খুব পছন্দ করি আর কি। তো এইটা নিয়ে আমার মনে হয় যে দেখো, আমাদের হচ্ছে যে কর্ম করে যাও, হ্যাঁ, ফলের দিকে কখনো তাকিও না, কিন্তু আমরা সেটা করে ফেলি। কখনো মনে হয়, বিশেষ করে মানে যারা অনেকটা বয়সে ছোট, সেটা আমরা যেটা মনে করতে পারি ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, কিন্তু তোমাদের পক্ষে এখন মনে হয় যে সত্যি একটু যদি কয়েকজন শোনে, মানে তাতে উৎসাহ পাওয়া যায় আর কি। এটা একটা যেটা বিশাল জায়গা আর কি। সো আমার মনে হয়, এবং কি জানো তো, সবকিছুরই একটা অডিয়েন্স থাকে। যেরকম তোমার তুমি বলছো কভার সং এর একটা অডিয়েন্স রয়েছে, আবার অ্যাট দ্য সেম টাইম দেখো, আমি নিজেই কিন্তু কভার সং খুব একটা শুনি না। আমি তোমার গলাটা খুব ভালো লাগে বলে আমি সেই কভার সংটা অ্যাট্রাক্টেড হয়ে শুনি, এটা সৌম্যদীপ গেয়েছে বলে, কিন্তু আমি কিন্তু শুনি নতুন গানটাই। সেরকম আমার মতো কিছু দর্শক রয়েছে বা শ্রোতা রয়েছেন যে ওই নতুন গানটাই শুনবে, যে নতুন গানটা কেমন হচ্ছে। বন্ধু লেগে থাকো, এটাই বলার কথা আমার আর কি। তোমার ফার্স্ট অরিজিনাল মানে যেটা তোমার ছিল, সেটা তোমার, এখন আমি সেকেন্ড অরিজিনালটা শুনবো, সেটার দুটো লাইন তোমার খালি গলায় আমি শুনতে চাই। গানটা শোনানোর আগে একটা কথা বলিনি, যে এই অরিজিনাল গান গাওয়ার প্রতি যে উদ্বুদ্ধ করা, সেখানে তোমারও একটা রোল রয়েছে। আমার মনে আছে প্রথম কয়েকবার আমি যখন ওই কভার সং করছিলাম, তুমি ফোন করে আমায় বলেছিলে যে এবার অরিজিনাল শুনতে চাই। তো সেইটাও মানে আরো ইন্সপায়ার করেছিল যে না, দাদা যখন এসে আমায় অ্যাপ্রোচ করলো যে তুই এই গানটা কর, তো তখন মানে মাথার মধ্যে কয়েকজন মানুষের নাম এসেছিল যারা বলেছিল যে অরিজিনাল শুনতে চাই, তো সেখানে তুমিও একজন। আর থ্যাংক ইউ অলওয়েজ যে সবসময় আমাকে ইন্সপায়ার করো, মানে যখনই আমি কিছু গান করি আমি ওয়েট করে থাকি কখন তুমি কমেন্ট করবে। তো সেটাও একটা বড় পাওনা আমার কাছে, আমার মনে হয়। নিয়লিত স্তব্ধতার গান, এই মন তোর উঠোনে বৃষ্টি সারাক্ষণ, ভেজা ভেজা চোখে টুকটাক গল্প পড়ে শুন, বৃদ্ধ আকাশে পিছু টান,
মেঘ বলেছে পৌঁছবে খবর, ঠিকানা ঝাপসা খামে, তাই কুয়াশায় ভেজেছে শহর, শুধু এক রত্তি কবিতায় অভিমানে ভরে যায়, ডাক বাক্সে জমে ওঠে রং এই মন। তোর উঠোনে বৃষ্টি সারাক্ষণ, ভেজা ভেজা চোখ পেয়ে টুকটাক গল্প পড়ে শুন এই মন। দারুণ শুনলাম, মন ভরে গেল, মানে সারাদিনের ক্লান্তি কেটে গেল আর কি। খুব সুন্দর, তোমার গলাটা ভারী মিষ্টি। তো ওর গলা সুন্দর, ওর মিউজিক সেন্স ভীষণ ভালো। এর পেছনে সব কারণ আছে, আমি বলবো এটার পেছনে একটা বিশাল কারণ আছে। ডেফিনেটলি ওর নিজস্বতা তো রয়েছে, এছাড়াও ওর মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই সেরকম, সেটাও একটা কারণ। আচ্ছা, এবার দেখো, তুমি খুব অল্প পথ হেঁটেছো ঠিকই, কিন্তু সেখানে তো নিশ্চয়ই, যেহেতু তোমার প্রাইভেট কোম্পানিতে তুমি চাকরি করছো সেটা একটা আছে, এছাড়া মিউজিক তোমার সঙ্গী, যার জন্য আমার মনে হয় যে নেগেটিভ এক্সপিরিয়েন্সের ঝুলিটাও তোমার কিন্তু মানে একটা বেশ মানে খুব কম নয় আর কি, ঝুলিটা বেশ ভর্তি ভর্তি প্রায় আর কি। তুমি যখন শিল্পী তখন তোমার মধ্যে ইমোশনটাও খুব বেশি, হ্যাঁ, এবং আমাদের ইমোশনে যখন খুব অল্পতে যেমন আনন্দও আমরা যেমন পাই, সেরকম খুব অল্প আঘাতে আমরা খুব কষ্টও পাই আর কি। তো সেই তোমার নেগেটিভ এক্সপিরিয়েন্সও আমরা কিছু শুনতে চাই, তারপর তোমার নেগেটিভ এক্সপিরিয়েন্সের পর আবার পজিটিভ মন নিয়ে আমরা তোমার সেকেন্ড অরিজিনালটা শুনতে চাইব। নেগেটিভ এক্সপিরিয়েন্স তো মানে এক্সপিরিয়েন্স তো পজিটিভ নেগেটিভ মিলিয়ে থাকে। মানে একদিকে যেমন এই গানটা আবার নতুন করে শুরু করার যে, আমি এটা বললাম সোশ্যাল মিডিয়া যখন ওই নাগপুরে কোভিডের সময় থেকে আবার সোশ্যাল মিডিয়াতে দেওয়া শুরু করেছি, প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি। তার জন্যই যে ওই খাটের ওপর ক্যামেরা বসিয়ে উকুলেলেটা বাজিয়ে গান গাওয়ার থেকে এখন একটা ফুল ফ্লেজেড মিউজিক ভিডিও করা অবধি আসতে পেরেছি। তো সেটা প্রচুর লোকের অবদান রয়েছে, প্রচুর লোকের ইন্সপিরেশন রয়েছে, ভালোবাসা রয়েছে, তার জন্যই আসতে পেরেছি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যখন চাইছি যে মানে আরও বেশি লোক শুনুক গানটা, তখন সেই দিক থেকে আমি বলবো আমি প্রচুর লোককে, মানে যারা আমাদের সেলিব্রিটি মিউজিক জগতের, আমি অনেককে গানটা পাঠিয়েছি। মানে তারা, আমি এই ভেবে পাঠাইনি যে তারা তাদের ওয়ালে শেয়ার করুক, এইসব নয়, অ্যাটলিস্ট তারা সঙ্গীত জগতের তো সঙ্গীত জগৎটাকে অনেক দিন ধরে দেখেছে, গান বাজনা নিয়ে অনেকটা জানে, তারা যাতে শোনে একবার গানটা, তাদের ফিডব্যাকটা পেলে আমি নেক্সট টাইম যে ভুল ত্রুটিগুলো বলছে সেগুলো আমি ঠিক করতে পারবো। বাট কারোর থেকে রেসপন্স পাইনি। মানে আমি দুবার মানে এরকম একটা লিস্ট অফ সেলিব্রিটিস যারা, তাদের আমি পাঠিয়েছি, রেসপন্স আমি পাইনি। তো ঠিক আছে, মানে সেটা একটা নেগেটিভ এফেক্ট ফেলেছিল, বাট যখন গানটাকে ভালোবাসি, আমি তো গানটাকে প্যাশন হিসেবেই করছি, প্রফেশন হিসেবে তো করছি না, শখেই করছি। সেই থেকেই আমি আর দাদা যেরকম বলছিলাম যে ইচ্ছে নদীর নাবিকেরা, মানে ইচ্ছে হচ্ছে বলে সেইভাবেই গানটা করছি, সেইভাবেই আমরা শুরু করেছিলাম। তো সেই জায়গা থেকেই আমি এখান থেকে, যদি কেউ শুনে থাকেন আর আমার গান পেয়ে থাকেন, তো একবার শুনে দেখুন, ব্যাস এইটুকুই। জানো সৌম্যদীপ, হ্যাঁ, এটা তো একটা খারাপ লাগে যে মানুষগুলোকে আমরা সেলিব্রিটি বলে ভাবি, এখন হ্যাঁ আমি এখন একটা কথা বলতে শিখেছি জানো, মানে ইনফ্যাক্ট ভাবতে শিখেছি, তারপর বলতে শিখেছি সো কল্ড সেলিব্রিটি। হ্যাঁ, যেমন এখন কিছু মানুষ দেখবে বলে পণ্ডিত এই, পণ্ডিত ওই, পণ্ডিত সেই। আমার গুরুজি মানে ভিবল সারাজি একটা খুব মজার কথা বলতেন, মানে এটা প্লিজ বন্ধুরা তোমরা কেউ অন্যভাবে নিও না, উনি যেটা বলতেন সেটাই আমি বলছি। বেনারসে যারা মানে নাপিত,
তাদের পণ্ডিত বলা হয়। তো আমাকে তোমরা পণ্ডিত বলো না, ওনাকে যখন পণ্ডিত ভি বালসারা বলা হতো উনি বলতেন যে আমার কিরকম নিজেকে নাপিত নাপিত মনে হয় আর কি। তো এখন না জানো তো, স্বঘোষিত সেলিব্রিটি আর স্বঘোষিত পণ্ডিত এর মানে এতে ভরে গেছে বিশেষ করে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা। আমার মনে হয় বোম্বেতে এখনো কিছু প্রফেশনালিজম আছে, যার জন্য কিন্তু বাংলায় আমার যেটা, আমি নিজে যেটা এতদিন গান বাজনা করে যেটা আমার মনে হয় যে কাউকে না বললে সে, তুমি যেভাবে কাইন্ডলি বলছো আর কি, যে একটু শুনুন ভালো লাগবে, দরকার নেই নিকুচি করেছি, কে শুনলো না শুনলো আমার ভালো লেগেছে আমি গেয়েছি, এই অ্যাটিটিউড নিয়ে তুমি কাজ করলে নিজের ভালো লাগবে, সব মানে মানে কিছু যায় আসে না। আর মজা কি জানো, অনেকে হয়তো শোনে কিন্তু বলে না, এটাও একটা খুব মজা। হ্যাঁ, এটা একটা ভীষণ মজার জিনিস। এবং এই তুমি যখনই তোমার, সে যখন বুঝতে পারবে যে তুমি বলনি বলে তার খারাপ লাগছে আর কি, সে বলেনি বলে তোমার খারাপ লাগছে আর কি, তখন সে খুব এনজয় করে। সো মানে এটা আমার সাজেশন, এটা মনের মধ্যে এনো না, কে শুনলো না শুনলো আমার ভালো লেগেছে আমি গিয়েছি। তো সেটাকে এইটা বরং উল্টো, এই যে বললাম যে আমি এইটা হচ্ছে এই নেগেটিভিটিটা তোমাকে বোধহয় পজিটিভ ওয়েতে এগোতে সাহায্য করবে আর কি। হ্যাঁ, তোমার ওই যে ইচ্ছে নদীর নাবিক, তুমি সেখানে তুমি গান গাইছো। তো এবার তোমার সেকেন্ড অরিজিনালটা শুনবো একটু। সেকেন্ড গানটা হচ্ছে আঁচলা ভরা কল্পনা। তো এই গানটা গাওয়ার আগে আরেকবার আমার দাদার কথা বলেছিলাম, আরেকবার বলি, ভাস্কর চক্রবর্তী, ওর লেখা সুর করা গান। তো ওর সাথেই আমার ইচ্ছে নদীর নাবিকের পথ চলা চলছে, আরও গান আসবে। তো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সানি কর্মকার, অ্যারেঞ্জমেন্ট সানি কর্মকার করেছে। আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। মানে সানির কথা যদি বলি, যখন থেকে আমি এই নতুনভাবে গান করার চেষ্টা করছি, আমি তো কাঁচা হাতে অডিও প্রোডাকশন করতাম, যেটা তুমি বারণ করলে ইউটিউব দেখে, তো সেইভাবেই করতাম। তো সেখানে আমি সানিকে যখন অ্যাপ্রোচ করি, সানি প্রচণ্ডভাবে আমায় হেল্প করেছে, এখনও হেল্প করে যাচ্ছে প্রত্যেকটা কাজে আমার। তো ঠিক আছে, আজলা ভরা কল্পনার দুটো লাইন। যত দেখি তোমায় তত চিনি না, একসাথে বাঁচি তবু খুঁজি ঠিকানা। যত দেখি তোমায় তত চিনি না, একসাথে বাঁচি তবু খুঁজি ঠিকানা। ফাল্গুনে আষাঢ়ে রূপ কথা একটা না, ছলকে ওঠা গল্পে ভেজে একলা আঙিনা। ঘুম ঘোরে আবার কখন জানি না, আজলা ভোরে মাখছি মনে তোমার কল্পনা। যত দেখি তোমায় তত চিনি না, একসাথে বাঁচি তবু খুঁজি ঠিকানা। ভীষণ ভালো লাগলো গানটা। আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে, রিকোয়েস্ট ঠিক বলবো না, এটা হচ্ছে একটা দাবি থাকবে। তোমরা তো একটু জানাবেই আমাদের যে তোমাদের কমেন্টসে কিরকম গান লাগলো, তোমাদের সৌম্যদীপের গান কিরকম শুনতে লাগলো, এবং ওর কাছ থেকে আর কি গান শুনতে চাইছো তোমরা, মানে ওর কাছে নতুন কি ধরনের গান শুনতে চাও। আর আমাদের এই যেখানে তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, মানে এই এপিসোডটা, সেখানে না আমি ওর গান, যে নতুন দুটো গানের, মানে ওর দুটো অরিজিনালের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা ওর অরিজিনাল গান দুটো শুনে আমাকে মানে ওইখানে কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো তোমাদের গানগুলো। হ্যাঁ, তো এটা তোমাদের কাছে একটা দাবি রইলো আমার। হ্যাঁ, আচ্ছা, এবার সৌম্যদীপের কাছে আমার মানে জিজ্ঞাসা থাকবে বা জানতে ইচ্ছা করবে, তোমার এই এখনো পর্যন্ত তুমি যে মানে পথ চলছো, তোমার একটা জীবন সংগ্রাম শুরু হয়েছে তোমার সবে, তো সেইখানে তোমার কিছু মেমোরেবল কিছু মোমেন্টস যদি থাকে আর কি, স্মরণীয় মুহূর্ত কিছু, তাহলে সেটা যদি শেয়ার করো আমাদের সাথে। মেমোরেবল এক্সপিরিয়েন্স মানে অনেক, এর আগে অনেক নেগেটিভ কথা হয়েছে, তো পজিটিভ এক্সপিরিয়েন্সগুলো বলা ভালো। তো মেমোরেবল এক্সপিরিয়েন্স তো একাধিক রয়েছে। মানে অনেকের কাছে এটা খুব ছোট মাইলস্টোন হতে পারে, কিন্তু
আমার কাছে মানে অনেক বড়। মানে তো যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো আমার কোনো এক্সপেকটেশন ছিল না। তো আর আজ অবধি আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলিনি, আমার মাকে ছাড়া। তো আজ অবধি আমি কাউকে সাবস্ক্রাইব করতে বলিনি। তো যা সাবস্ক্রাইবার হয়েছে যারা, তারা নিজের ইচ্ছাতেই হয়েছে। তো এখন আমার 500-র ওপর সাবস্ক্রাইবার, সেটা একটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমি মেমোরেবল এক্সপিরিয়েন্স বলবো যেদিন আমি 100 সাবস্ক্রাইবার হয়েছিল। তো সেই দিন একটা মানে কোনোদিন এক্সপেক্টই করিনি যে 10 জন সাবস্ক্রাইবারও হবে আমার। আমি ভেবেছিলাম বাড়ির যে 5-6 জন লোক তারা ছাড়া আর কেউ হবে না হয়তো। কিন্তু এই প্রথম যেদিন 100 সাবস্ক্রাইবার হয়েছিল আর ইউটিউব থেকে একটা মেল এসেছিল তো যে কংগ্রাচুলেশনস অন 100 সাবস্ক্রাইবার্স। তো সেই দিনটা একটা প্রচন্ড মেমোরেবল ইয়ে। আরেকটা হচ্ছে পানিহাটিতে আমাদের ব্যান্ডের সঙ্গে একবার একটা শো করতে গেছিলাম। না, পানিহাটি এটা ব্যান্ডের শো না, এটা দিল্লিতে একবার একটা পাব শো ছিল ওরকম টাইপের, বা একটা ছোটোখাটো একটা ক্যাফেতে শো ছিল। তো সেখানে আমি মোরা সাইয়া গানটা গেয়েছিলাম, মোরা সাইয়া মোসে বলে না। তো সেই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর একজন ভদ্রমহিলা এসে জড়িয়ে ধরেছিলেন। তো সেটাও একটা প্রচন্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স। তো সোশ্যাল মিডিয়া আমি বলেছিলাম যে অনেক সেলিব্রিটিরা বা মিউজিক জগতের গান বাজনার জগতের লোকরা গান শোনেনি, কিন্তু একজনের নাম বলবো, রিতম সেন। আমার প্রচণ্ড প্রিয় আজকালকার দিনের কম্পোজার অ্যান্ড মিউজিশিয়ান। তো তার একটা গানের কভার করেছিলাম, নাবিকের গান বলে। তো সেই গানটা শোনার পর উনি তো মানে রিয়াকশন জানিয়েছিলেন। তারপর তাকে আমার সাবস্ক্রাইবার লিস্টে দেখতে পাই। তো সেটাও একটা আমার কাছে বিশাল বড় পাওনা। তো ছোটোখাটো ওই পজিটিভ নেগেটিভ এক্সপ্রেস মানে সব কিছু মিলিয়েই চলছে। সৌম্যদীপের পজিটিভ কিছু এক্সপিরিয়েন্স, নেগেটিভ কিছু এক্সপিরিয়েন্স আমরা সব শুনলাম। আমার পক্ষ থেকে ওর জন্য শুভেচ্ছা থাকবে, এবং ও 500 সাবস্ক্রাইবার, তাতেও খুব খুশি। কিন্তু আমি উইশ করব ওর এই সাবস্ক্রাইবার 5 লাখ হোক, এবং সেটা হবেও। তখন হয়তো আমি থাকবো না, কারণ ও অনেক ছোট, হ্যাঁ, বা থাকতেও পারি, বলা যায় না। তো যাই হোক, সেটা ওর হবে, সেটা আমি নিশ্চিত। আর হচ্ছে যে ওকে একজন মানুষ এসে বলেছেন খুব ভালো গেয়েছে, বাকিদেরও ভালো লেগেছে, এরকম হাজারে হাজারে মানুষ তোমার কাছে আসুক, এবং আসবেও। তোমার গান বাজনার যে ভালো লাগা, এবং তার থেকে তুমি তো পুরোটাই ভালোবাসার থেকে করো, হ্যাঁ। তো সেইটার জন্য তোমাকে শুভেচ্ছা রইল তোমার জন্য। তুমি আরো অনেকটা এগিয়ে চলো। আমার বন্ধুরাও আশা করি তোমার সাথে থাকবে, এবং তোমার এই নিজস্ব মানে যে মানে প্রফেশনাল লাইফের সঙ্গে তুমি প্যাশনটাকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবে। তাতে আমার বন্ধুরাও, মানে আমার বন্ধুরা ইন দ্য সেন্স যারা একদম জুনিয়র রয়েছে, হ্যাঁ, তারা মানে ইন্সপায়ার্ড হবে। এবং আমার তো একটু ভয়ই লাগছে, তারা হয়তো পরীক্ষার সময় না এবার আমাকে শিখতে চলে আসে, তারপর বলবে যে সৌম্যদীপ দাদা যে একটু ইন্টারভিউটা দেখেছিলাম, এবার তার মারা তো আমাকে ধরবে সঙ্গে সঙ্গে এসে। তো সেরকম ঘরে ঘরে সৌম্যদীপ আসুক, হ্যাঁ। তো এটা আমার একটা তোমার জন্য শুভেচ্ছা রইল। আর বন্ধুরা, তোমাদের আমি প্রথম থেকে বলছি একটা কথা, ও তো ওর নিজের পরিচয় বটেই, এছাড়া ওর একটা সাংগীতিক পরিচয় রয়েছে। সেটা হচ্ছে শ্রদ্ধেয় অমল মুখোপাধ্যায়, যার গান আমরা বিশেষভাবে শুনি, সব তিনি আমরা শুনতে পারি, কিন্তু খুব প্রচার বিমুখ মানুষ ছিলেন। তো লক্ষ্মী পুজোর দিন বাঙালির ঘরে ঘরে চলে এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই গানটা মানে একদম মানে মানে আমার মনে হয় যে এই গানটাকে কোনো লক্ষ্মী পুজোর দিনের যে গানটা কেউ বিট করতে পারে না, ওরা পারবেও না আর কি, হ্যাঁ। মানে ওই গানটাকে রিমিক্স করতে হয় এরকম আর কি। সেই অমল মুখোপাধ্যায়ের, শ্রদ্ধেয় অমল মুখোপাধ্যায়ের নাতি।
হেমন্ত মুখোপাধ্যায়ের নাতি, সুতরাং সঙ্গীত তো ও মানে ওর মধ্যে সঙ্গীত বইছে, ওর কাছে এক্সপেক্ট করব আমরা আরো বেশি, মানে এটার পর আরো বেশি এক্সপেক্ট করব। হ্যাঁ, ওর এই পরিচয় তো নিশ্চয়ই সাংগীতিক পরিচয় তো রয়েছে, কিন্তু ও নিজের ভালো লাগার থেকে যে গান বাজনাটা করছে, তো সেইটা নিয়ে ও এগিয়ে চলুক। হ্যাঁ, আর তোমাদের সকলের ভালোবাসা এবং শুভকামনা সৌম্যদীপের এখন দরকার, কারণ ওকে অনেকটা রাস্তা হাঁটতে হবে। এর আগেও অনেক জায়গায় গিয়েছি, বাইট দিয়েছি, সেটা হচ্ছে দাদুর পরিচয়। এই প্রথম আমাকে কেউ মানে আমার যতটুকুই কিছু করেছি গান বাজনা যেটুকু মানে আমার পরিচয়ে কেউ আমাকে ডেকে এরকম ইন্টারভিউ নিচ্ছে, মানে দাদুর বা মেজ দাদুর আশীর্বাদ তো সবসময় রয়েছে, না হলে এতদূর মানে গান বাজনা নিয়ে এতদূর করতেও পারতাম না, ভাবতেও পারতাম না। কিন্তু যেটুকু নিজের চেষ্টায় করতে পেরেছি, আমার পরিচয় কেউ প্রথম ডাকলো আমাকে, তো সেই জন্য অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর আশা করি তোমাদের সবারও ভালো লেগেছে। আর আবারও একটাই আমার অনুরোধ যে একবার আমাদের গান বা আমাদের কাজ একবার শুনবেন, একবার দেখবেন, ভালো না লাগলে সেকেন্ড টাইম আর শুনবেন না, একবার শুনেই ফিডব্যাকটা পেলে আমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। সৌম্যদীপের সঙ্গে গল্প করে আমার ভীষণ ভালো লাগলো। ইয়াংস্টারদের সঙ্গে গল্প করতে সবসময় ভালো লাগে, কারণ প্রমিসিং আর্টিস্ট যখন তখন আমরা দেখি তাদের, এবং তাদের সাথে আমার বড্ড কথা বলতে ইচ্ছা করে। অ্যাকচুয়ালি সৌম্যদীপের সঙ্গে কথা বলার ইচ্ছা আমার, মানে যবে থেকে ওই গান বাজনাটা সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করেছে তবে থেকেই ওকে আমি গান বাজনাগুলো ফলো করি। ওর গলাটা আমার ভারী মিষ্টি লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ সুইট। আর আরেকটা যেন ওর গলার মধ্যে না একটা ভীষণ ন্যাচারাল ভয়েস, যেটা আমার মনে হয় আর কি। সম্পূর্ণটাই আমার অবজারভেশন। ও জীবনে অনেকটা দূর এগোবে আমার মনে হয়। হ্যাঁ, এবং তখন তোমরা মিলিয়ে নিও আমার কথা, আর তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর সৌম্যদীপের সাফল্য কামনা করি, ও সুস্থ থাকুক শারীরিকভাবে এবং মানসিকভাবে। অনেকটা রাস্তা ওকে এখনো চলতে হবে, আর জীবনে খুব সুখী হোক, আর ও যেটা চায় সেটাই যেন ও পায়, এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। তোমরাও তোমাদের শুভকামনা জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো শারীরিক এবং মানসিকভাবে। খুব শিগগিরই দেখা হচ্ছে আমাদের পরের অতিথিকে নিয়ে। সবাই ভালো থেকো।